আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে তো অনেক বেশি কাজ থাকে সবারই, তেমন একটা ভিডিও করাও হয় না। মাঝে মাঝে যে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি সেটাই ভিডিও আকারে করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন শুরুতেই দেখাচ্ছি, এখানে মাংস নিয়ে এসেছিল, গরুর মাংস। টাটকা মাংসটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে সাথে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে ধোয়ার সময় ঝামেলা কম হয়। আর এই মাংসগুলো অনেক ভালো ছিল, এই যে দেখাই যাচ্ছে। আর কিছু মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মাংস আমি রান্না করব মাটির কাঁসাতে, সেগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। আর আমি শুধু মাংসই রান্না করব না, সাথে করব সাদা পোলাও। আর সাদা পোলাও খেতে কিন্তু বেগুন চপ লাগে। আমার ছেলের বেগুন চপটা খুব পছন্দ। এখানে বেগুন কেটে নিচ্ছিলাম। আর অন্য শুক্রবারে তো রান্নাবাড়িটা তেমন একটা খুব বেশি করা হয় না, বেশি আইটেম। তো আজকে দেখলাম যে ওর বাবাও বাসায় নেই, আমার একা একা খুব কষ্টই হয়ে যাচ্ছিল। তারপরেও ভাবলাম যে একটু বেশিই করি। এখানে বেগুনগুলোকে ভেজে নিব, এখন মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে। এবার এগুলোকে তেলের উপরে দিয়ে দিব, দিয়ে খয়েরি কালার করে তারপরে উঠিয়ে নিব। আর এই বেগুন চপ কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর সাদা পোলাও তেমন একটা করা হয় না, মাঝে মধ্যে করি। আমার ছেলের পছন্দ বা আমার পছন্দ, কিন্তু ওর বাবা খেতে চায় না, এই কারণে করা হয় না। আর এখানে আলু ছিলে নিচ্ছিলাম। মাংসের মধ্যে তো আলু দিতেই হবে। আমার মেয়ে আবার আলু খেতে খুব পছন্দ করে, ছেলেও আলু খায়। যদি তাদের 2 টুকরা মাংস দেই বা 3 টুকরা মাংস দেই, তাহলে তাদের আরও 2-3 টুকরা আলু দিতেই হবে। এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম আলুগুলো। এবার এখানে আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি, রসুন ছিলে নিব। যেহেতু আমি পোলাও রান্না করব, মাংস রান্না করব, এর মধ্যে তো পেঁয়াজ একটু বেশিই দিতে হবে। এখানে ছিলে নিচ্ছিলাম। আর একা একা কাজ করতে যে কী যে কষ্ট হয়েছে, মেয়েও প্রচণ্ড জ্বালাচ্ছিল, তার মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়েছে। আর প্রেশার কুকারে মাংসটা উঠিয়ে দিয়েছি। আর আমি প্রেশার কুকারে সবসময় মাংস রান্না করলে আগে কষিয়ে নিই, এর মধ্যে একটুও পানি থাকবে না, শুধু ঝাল মশলা সব কিছু দিয়ে প্রেশার কুকারের মধ্যে ভালো করে কষিয়ে নিব। নিয়ে পাতিলে যেভাবে রান্না করে আর কি, একদম কষানো যখন হয়ে যাবে তারপরে আমি সামান্য পানি দিই, এর মধ্যে দিয়ে সিটি দিয়ে দেই। তাহলে কিন্তু আর এক্সট্রা করে তেলে দিতে হয় না মাংস, বা প্রেসারে রান্না করলে যে একটু কালার কেমন হওয়া বা টেস্টে কম এরকম কিছু হয় না। আর এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। এখানে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কেটে নিয়েছি। এখানে পোলার চাউলও ভেজে নিচ্ছি। আর মাংসের মধ্যে গোটা রসুন দিলে আমাদের খুবই ভালো লাগে খেতে, আমরা গোটা রসুন দিয়েই খাই। এখানে পোলাও রান্না করা শেষ, এখানে বেগুন চপ করা শেষ, এখানে এই যে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর সাথে করেছি পায়েস, এটার ভিডিও নেওয়া হয়নি। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম সবই দেওয়া আছে একটু একটু করে, কাঠবাদাম। আর এখানে যে প্লেট সাজিয়ে নিলাম, কাগজি লেবু